জীবনে কি না হারিয়েছি। যখন আমি আমার নিজের মাকে হারালাম 2023-এ, তো হারানোর পরে বুঝলাম যে কেউ কাউকে ভালোবাসে না। একমাত্র সন্তানের কষ্ট মা বাবা ছাড়া কেউ বোঝে না, কেউ না। তো 2023-এ 2 মার্চ যখন আমি আমার মাকে হারালাম, সামলাতে আমাকে ভীষণ কষ্ট হয়েছিল যে কিভাবে উঠে দাঁড়াবো, কিভাবে আবার হাসবো, কিভাবে পথ চলবো, কে বুঝবে আমাকে। কিন্তু তবুও সামলে উঠেছি। আজ 2026। এর মাঝে অনেক কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গেছে, কিছু রয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয়েছে, মানিয়ে নিয়েছি, এগিয়ে গেছি, হাসি মুখে সবই করেছি। কিন্তু এই 2026-এ এসে আবার একটা বড় ধাক্কা। কি না তো, এই জুলাই মাসেই 11 তারিখ আবার আমার শাশুড়ি মা চলে গেল। হ্যাঁ, সেই মা হারানোর পরে আর একটা মা পেয়েছে, তার সঙ্গে সুখ দুঃখের সব কথাই হতো, বলতে পারেন সেই মায়ের মতনই। তো তিনিও চলে গেল। এবার মনে হচ্ছে আমি আবারও একবার মুখ থুবড়ে পড়লাম। তবে যাই হোক, এবারও আমি উঠে দাঁড়িয়েছি। তবে একটা জিনিস বুঝলাম, জীবনে ভালো মন্দ কিছু পাই আর না পাই, হারাতে হবেই। খুব শক্ত করে বুক চাপড়ে ধরে এটা মেনে নিতেই হবে যে আমরা হারাবই, আর উঠে দাঁড়াতেও হবে, আগে পথ চলতেও হবে, হাজার কষ্ট হলেই। যেই আসুক না কেন আমাদের জীবনে, সে থাকবে না, এটা একদম বাস্তব। তাই ভালো কিছু পাই আর না পাই, জীবনে কাছের মানুষকে ভীষণভাবে হারিয়েছি, তারপরে উঠে দাঁড়িয়েছি, হাসি মুখে সব কিছু মেনে নিয়েছি, সবারই সঙ্গে আবার মিলে জুলে কথা বলছি। সব কিছুই মেনে নিতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে। কে কখন আমাদের থেকে দূরে চলে যাবে বা হারিয়ে যাবে, সত্যিই বলা যায় না। তো যাই হোক, আজ আর এখানেই দুঃখের কথা শেষ করলাম। তবে এই ডাঁটার ভিডিওর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরও ছোট্ট ভিডিওর সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বাই বাই।